সূরা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা চমৎকার মেসেজ আমাদেরকে দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। যারা পারেন একটু আমার সাথে পড়েন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। জোরে বলতে হবে একবার আল্লাহু আকবার। কেউ কি বলতে পারবে সূরাটার নাম কি? আলহামদুলিল্লাহ, সূরাতুল আসর। ছোট্ট একটা সূরা, কারণ কোরআন শরীফের মধ্যে ছোট্ট ছোট্ট কয়েকটা সূরার মধ্যে এটা অন্যতম একটা ছোট সূরা, যে সূরাটা আল্লাহ তাআলা ছোট্ট হিসেবে নাজিল করেছেন। তবে সূরাটা ছোট হলেও এর অর্থ এবং ব্যাখ্যা অনেক ব্যাপক, অনেক বড়, তাই না? আমরা সবাই সূরা ফিল পড়ি। হাজি সাহেব, কোরআন শরীফের মধ্যে সূরা ফিল আছে, আলাম তারা কাইফা, যেটা আমরা পড়ে থাকি। আচ্ছা বলো তো দেখি, হাতি দেখতে ছোট না বড়? অনেক বড়। কিন্তু কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা সূরা ফিল যেটা নাজিল করেছেন, একেবারে 3 লাইনে ছোট্ট একটা সূরা নাজিল করেছেন। আবার কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা নামল মানে হচ্ছে পিঁপড়ার কথা বলা হয়েছে। সূরাতুন নামল আছে। তোমরা যারা এই হাফেজ সাহেব এখানে আছো, বলো তো দেখি যে কোরআন শরীফের মধ্যে সূরা নামলটা ছোট না বড়? বলো সবাই। অনেক বড় সূরা। তো আল্লাহ তাআলা ছোট্ট প্রাণী নাজিল করেছে দুনিয়াতে, পিঁপড়া। কিন্তু নামল নামের যে সূরাটা দিয়েছেন, অনেক বড় একটা সূরা আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে নাজিল করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। ছোট্ট ছোট্ট সূরাগুলোর ভিতরে থেকে সূরা আসর থেকে এখানে আমি আলোচনা তুলে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসর ছোট্ট সূরা হলেও এর মধ্যে চমৎকার তাৎপর্যপূর্ণ কথা আমার আল্লাহ তাআলা বলেছেন। আমার আল্লাহ তাআলা বারবার ডেকে ডেকে বলেছেন আয়াতে কারিমার শুরুতেই আল্লাহ তাআলা বলেছেন ওয়াল আসর। কিতাবের মধ্যে পড়েছে, আমার মাদ্রাসার অফিসের মধ্যে তাফসীরের কিতাব আছে, সেখানে আজকে বিকেলে আমি একটু পড়ে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন নিজেও এখানে কসম করে কথা বলেছেন। কি করে কথা বলেছে? কসম করে, শপথ করে কথা বলেছে। একটু তোমাদেরকে প্রশ্ন করব, আমি যদি এই মুহূর্তে বলি যে আল্লাহর কসম বলছি আজকের যিনি প্রধান মেহমান উনি আসছেন, তাহলে এই কথার গুরুত্ব বাড়বে কম না বেশি? কথার গুরুত্ব বাড়বে না, যেহেতু আমি কসম করে বললাম। তো দুনিয়াতে কোনো মানুষের কসম আর আল্লাহর কসম কখনো সমান হতে চিন্তা করা যায়। আল্লাহ নিজে শপথ করছেন, দুনিয়ার জগতের কোনো মানুষের শপথ নয়, আল্লাহর শপথ। আল্লাহ বলছে আল আসর, সময়ের কসম, যুগের কসম। শপথ করেছেন কে? আওয়াজ দিয়ে বলতে হবে, শপথ করেছে কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। জোরে বলতে হবে একবার আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার সকল মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে আছে, ক্ষতির মধ্যে সকল মানুষগুলো পড়ে আছে। ক্ষতি বলতে কেমন ক্ষতি বোঝায় একটু এক্সাম্পল দিয়ে বোঝাবো। এক্সাম্পল ইজ দ্য বেটার দ্যান গুড অ্যাডভাইস। এক্সাম্পল দিলে কথা বোঝা সহজ হয়ে যায়। ক্ষতিগ্রস্ত বলতে বোঝায় হাজী সাহেবের কোটি কোটি টাকা আছে, তার মধ্যে যদি 1 লাখ 2 লাখ ক্ষতি হয়, ওটা কি কোনো ক্ষতি নাকি? বলতে হবে এটা কোনো ক্ষতি? কোটি কোটি টাকা আল্লাহ তাকে সম্পদ দিয়েছেন, তার ভিতর থেকে আল্লাহ না করুক যদি 1-2 লাখ টাকার ক্ষতি হয়ে যায়, এটাকে কোনো ক্ষতি ধরা হবে না। কিন্তু হাজী সাহেবের, আল্লাহ মাফ করুক, হাজী সাহেবের এই এক্সাম্পল দেওয়া ঠিক হবে না। ধরুন কোনো একটা ছোট্ট ছেলে এক গাছের আম চুরি করতে গেছে। আম চুরি করতে যাওয়ার পরে ওই আম চুরি করতে যাওয়ার সময় জাস্ট একটা বস্তা নিয়ে গেছে, ছালা নিয়ে গেছে, আমরা আঞ্চলিক ভাষায় যেটা বলে থাকি। তো ছালা নিয়ে সেখানে যাওয়ার পরে ওই বাড়িওয়ালা যখন ধরে ফেলেছে, ধরে ফেলার পরে আমও কেড়ে নিয়েছে, ছালাটাও কেড়ে নিয়েছে। আমরা আঞ্চলিক ভাষায় যেটা বলে থাকি যে আমও গেছে, ছালাও গেছে, তার মানে সব চলে গেছে। ক্ষতি বলতে যা সব চলে যায়, এটাকে বলা হয় ক্ষতি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন আল আসর, সময়ের কসম, যুগের কসম, যুগের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষগুলো ক্ষতির মধ্যে আছে। এই ক্ষতি বলতে বোঝায় যে একেবারে নিঃস্ব হয়ে গেছে, একেবারে শেষ হয়ে গেছে, এই ক্ষতিকে বোঝানো হয়েছে। একবার আল্লাহু আকবার বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার শেষে কত চমৎকার করে বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে বলতে হবে আরেকবার আল্লাহু আকবার। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল।
রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। জোরে বলতে হবে একবার আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আওয়াজ কিটুকুই আছে নাকি আরেকটু আছে? আরো আছে তো তোমাদের? চিল্লায় বলা যাবে একটু? খানা খেয়ে আসতো? আচ্ছা জোরে বলতো একটু আল্লাহু আকবার। মাশাআল্লাহ, এই তো সুন্দর পরিবেশ। তাহলে আয়াতে কারিমার শেষ দিকে বলা হয়েছে, আমি ছোট্ট আয়াত ছোট্ট সূরা ধরেছি, এজন্য আমি চিন্তা করতেছিলাম যে আয়াত বিচ্ছিন্নভাবে আলোচনা হচ্ছিল, শেষ দিকে কিছু কথা গুরুত্বপূর্ণ কথা রাখা দরকার। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ছোট্ট সূরা সূরাতুল আসরের মধ্যে প্রথমেই কসম করেছে। আমি কিন্তু ব্যাখ্যা দিয়ে দিয়ে এই পর্যন্ত চলে এসেছি। আল্লাহ তাআলা শপথ করেছে, আমি প্রথমেই বলেছি যে দুনিয়ার কোনো ব্যক্তির শপথ নয়, শপথ করেছে কে? আল্লাহ তাআলা। ওই আল্লাহ শপথ করে বলতেছে দুনিয়ার সব মানুষ আছে ক্ষতির মধ্যে, সব মানুষ ক্ষতির মধ্যে। শেষ আয়াতের মধ্যে বলা হয়েছে ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা ব্যতীত। তারা বলতে আয়াতে কারিমার মধ্যে 4টা শ্রেণীর ব্যক্তির কথা বলা হয়েছে। তারা ব্যতীত সব মানুষ ক্ষতির মধ্যে। এই ছোট্ট বাবারা বলো তো দেখি, কয় শ্রেণীর মানুষ ব্যতীত? 4 শ্রেণীর মানুষ ব্যতীত সব মানুষ কিসের মধ্যে আছে? ক্ষতির মধ্যে আছে। বলেছেন কে? আল্লাহ তাআলা। তাও কি করে বলেছেন? শপথ করে বলেছেন। আল্লাহু আকবার বলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু, এই দুনিয়ার জগতে যারা ঈমানদার, ইল্লাল্লাযীনা আমানু কিন্তু তারা নয় যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। চিল্লা আরেকবার বলতে হবে আল্লাহু আকবার। কত চমৎকার কথা আল্লাহ তাআলা বলেছেন। আহা, 4টা কথা একদম সহজভাবে আমরা বুঝতে পারি। 1 নম্বর ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার হতে পারে নাই তারা ক্ষতির মধ্যে আছে। তাহলে 1 নম্বরে যারা ঈমানদার হতে পারে নাই তারা কিসের মধ্যে আছে? এই কথা বলে না, যারা ঈমানদার হতে পারে নাই তারা কিসের মধ্যে আছে? তাহলে ঈমানদার যারা ক্ষতির মধ্যে নাই তারা, আর ঈমানদার হয় নাই যারা ক্ষতির মধ্যে আছে তারা। 1 নম্বর গেল। নাম্বার 2, 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ তাআলা 2 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলে ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ করতে হবে, নেক কাজ করতে হবে। এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, একটু আওয়াজ দিয়ে সকলকে বলতে হবে আমরা কাজ করব ভালো না খারাপ? ভালো ভালো কাজগুলো আমরা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলতে হবে আরেকবার আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন। আল্লাহ তাআলা বলে ও দুনিয়ার মানুষেরা আর জিনেরা, তোমাদেরকে এই দুনিয়ার জগতে আমি আল্লাহ তাআলা এমনি এমনি পাঠাই নাই, এমনি এমনি বানাই নাই। আমার ইবাদত, আমার দাসত্ব, আমার গোলামি করতে হবে, এজন্য তোমাদেরকে আমি দুনিয়ার জগতে পাঠিয়ে দিয়েছি। ঘোষণা কার? আল্লাহ তাআলার। আমার দিকে তাকাও, মিডিয়ার কাজ করতে দাও, এদিকে তাকাও। তো আল্লাহ তাআলা বলেছেন দুনিয়াতে আমাদেরকে ইবাদতের জন্য, দাসত্বের জন্য, গোলামের জন্য পাঠানো হয়েছে। তো আল্লাহ তাআলা আয়াতে কারিমার মধ্যে প্রথম আমি কিন্তু কোরআন থেকে কথা বলছি যে আল্লাহ শপথ করে বলেছেন সব মানুষ ক্ষতির মধ্যে, তবে 4 শ্রেণীর মানুষ ক্ষতির মধ্যে নাই। 1 নম্বরে হচ্ছে ঈমান এনেছে যারা, তারা ক্ষতির মধ্যে নাই। আর 2 নম্বরে সৎ কাজ যারা করে, আমলে সলেহ যারা করে, নেক কাজ
যারা করে তারা ক্ষতির মধ্যে, নেক কাজ করবে না যারা, ভালো কাজ করবে না যারা, সৎ কাজ করবে না যারা, ক্ষতির মধ্যে থাকবে তারা। তাহলে কয়টা গেল? দুইটা চলে গেল। তৃতীয় নম্বরে চলে আসি। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় নম্বরে বলেন ওয়াতাওয়াসাউ বিল হক। জোরে বলতে হবে একবার আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মানুষ, এই দুনিয়ার জগতে বিভিন্ন রাস্তা হবে, বিভিন্ন ফেরকা হবে। কেউ তাবলিগ জামাত করবে, কেউ পীর মুরিদি করবে, কেউ জামাত ইসলাম করবে, কেউ খেলাফত মজলিস করবে, কেউ হেফাজত ইসলাম করবে, কেউ আওয়ামী লীগ করবে, কেউ বিএনপি করবে। বিভিন্ন দলের মধ্যে মানুষগুলো পৃথক পৃথক হয়ে যাবে। তবে আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, যেই মত থাকুক না কেন, যেই মানসিকতা তোমাদের মধ্যে থাকুক না কেন, তবে একমাত্র হকের উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে। যেই হকের দাওয়াত আমি আল্লাহ তাআলা দিয়েছি, যেই হকের কথা আমি বারবার বলেছি, যেই হকের দাওয়াত আমার নবীজি বারবার দিয়েছেন, এই হকের উপরে তোমাদেরকে প্রতিষ্ঠিত থাকতে হবে, হক পথে তোমাদের থাকতে হবে। ঘোষণাকার ঘোষণাকার আল্লাহ তাআলার। এই দুনিয়ার জগতে যে কোনো দল হোক আর যে কোনো মত হোক, আমাদেরকে যদি বাতিলের পক্ষে ডাকে, আমরা কি যাব নাকি? আমরা থাকবো কিসের পক্ষে? হকের পক্ষে। বাতিলের সাথে কখনো আমরা আপোষ করব না, বাতিলের সাথে কখনো আমরা হাত মেলাবো না, ভালো মানুষদের সাথে চলবো, হকের পক্ষে থাকবো। আর হকের পক্ষে থাকলে পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই তৃতীয় নম্বরের গুণ অবলম্বন করবে যারা, জাহান্নামী হবে না তারা। এই তৃতীয় নম্বরের গুণ অবলম্বন করবে যারা, জান্নাতি হতে পারবে তারা। আরেকবার জ্বলে বলা যায় নাকি সুবহানাল্লাহ? কয়টা যেন গেল? তিনটা। দেখি মনে আছে না? এক নম্বরে হ্যাঁ, সব ভুলে গেছে। নম্র বদর তো সে আগে আলোচনা করছি। এটা সূরা আসরের আলোচনা হচ্ছে যে 4টা গুণ অবলম্বন করলে আল্লাহ বলে যে আমি শপথ করে বলছি না, সব মানুষ বিপদের মধ্যে আছে, তবে 4 শ্রেণীর মানুষ ব্যতীত। আমাদেরকে একটু মিলাই নিতে হবে যে 4টা শ্রেণীর মধ্যে আমরা পড়তেছি কিনা, আমরা আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের মধ্যে আছি কিনা, আমরা আল্লাহ তাআলা যেহেতু শপথ করে বলেছে আমরা ক্ষতির মধ্যে আছি কিনা, এটা আমাদেরকে বুঝে বের করতে হবে। 1 নম্বরে আমি আয়াতে কারিমার শুরুতে বলেছি ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে কার উপরে? জোরে বলতে হবে, ঈমান আনতে হবে কার উপরে? 1 নম্বর। 2 নম্বর আমলে সালেহ, আমলে সালেহ করতে হবে, নেক কাজ করতে হবে। কয়টা গেল? কয়টা গেল? 2টা। তৃতীয় নম্বরে বলেছি ওয়াতাওয়াসাউ বিল হক, সত্যের পক্ষে, হকের পক্ষে, ন্যায়ের পক্ষে, সরল পথে আমাদেরকে চলতে হবে, থাকতে হবে। কয়টা গেল? 3টি চলে গেল। নাম্বার 4, 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে আমাদেরকে জানিয়ে দিয়ে বলেন ওয়াতাওয়াসাউ বিস সাবর। জোরে বলতে হবে আর একবার সুবহানাল্লাহ। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। আল্লাহ তাআলা বলেছে ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে? কথা বলেন। ধৈর্য ধারণ করতে হবে। ঘোষণা কার? আল্লাহ তাআলা। আয়াতে কারিমার শেষ কথা হচ্ছে ওয়াতাওয়াসাউ বিস সাবর, যারা ধৈর্য ধারণ করবে। ধৈর্যটা কেমন? এই যে আজকে আমরা কোরআন শুনতে আসার নিয়ত করেছি, এখানে বসার পর বারবার উঠাউঠি চলতেছে, ধৈর্য কিন্তু কমে গেছে। ধৈর্য না থাকলে কিন্তু আমরা আল্লাহর প্রিয় হতে পারবো না। আল্লাহ কিন্তু বলছে আমরা ক্ষতির মধ্যে পড়ে যাব। আর ধৈর্য ধরে চুপচাপ বসে একটু কষ্ট করে যদি কোরআন শোনার মানসিকতা এখানে আমরা বসতে পারি, তাহলে আল্লাহর ঘোষণা অনুযায়ী আমরা ক্ষতির মধ্যে আর থাকবো না। আমরা ভালো জায়গায় থাকার কারণে আল্লাহ তাআলা আমাদের উপরে নিয়ামত দান করবেন, বরকত আর রহমত দান করবেন। আরেকবার বলি সুবহানাল্লাহ। তাহলে ধৈর্য ধারণ পরিচয়ের কথা বলেছেন কে? ধৈর্য ধরতে বলেছেন কে? আল্লাহ তাআলা। এবারে আলোচনার শেষ দিকে এসে আমি একটু প্রশ্ন করব, জিজ্ঞাসা করব, যেহেতু আমি নিজে একজন শিক্ষক মানুষ, মাদ্রাসায় পড়ানো হয়, মানে আলোচনা যদি একটু শিক্ষকের স্টাইলে করা হয় শ্রোতারা বুঝতে পারে, ভালো বোঝাটা সহজ হয়। আমি আগেও কয়েকটা পয়েন্ট আলোচনা করেছি, শেষ পর্যায়ে এসে সূরা আসর থেকে একটু কথা বলেছি। তাহলে আমি একটু প্রশ্ন করব, বাচ্চাদেরকে একটু দ্রুত উত্তর দিতে হবে। শপথ করে আমাদেরকে কোরআন নাজিল করে শপথ করে যিনি আমাদেরকে ব্যাখ্যা দিয়েছেন তিনি যেন কে? আল্লাহ তাআলা। শপথ করেছেন, কসম করেছেন, তাই না? তো শপথ করে কসম করে প্রথমে একটা কথা বলেছেন যে সব মানুষ আছে কিসের মধ্যে? ক্ষতির মধ্যে। তবে কয় শ্রেণীর মানুষ ব্যতীত? 4 শ্রেণীর মানুষ ব্যতীত। মাশাআল্লাহ। 1 নম্বরে কারা? ঈমানদার যারা, তারা ক্ষতির মধ্যে নাই। 2 নম্বরে আমলে সালেহ, নেক কাজ করবে যারা, তারা ক্ষতির মধ্যে নাই। 3য় নম্বরে
হকের পক্ষে যারা আছে, সত্যের পক্ষে যারা আছে, তারা ক্ষতির মধ্যে নাই। আর 4 নম্বরে ধৈর্য ধারণ করবে যারা, তারা কখনোই ক্ষতির মধ্যে। মাশাআল্লাহ, হৃদয়টা ভরে গিয়েছে। আজকে সারা রাতও যদি আলোচনা হয়, আমি মনে করতে পারি হলফ করে, যদি এতটুকু শিক্ষা আমার দিলের মধ্যে গেঁথে রাখতে পারি, আজকের মাহফিল সাকসেস। আলহামদুলিল্লাহ।